আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যাবাদ গল্পের ৫ নম্বর পর্ব নিয়ে এসেছি। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কারণ শেষ হলো লিমা। লিমা বলল, "কেমন আছোস?" আমি বললাম, "ভালো আছি। তুই কেমন আছোস?" লিমা বলল, "হুম ভালো। তা তুই এই কলেজে?" আমি বললাম, "হুম। কিন্তু তুই এখানে কেন?" লিমা বলল, "আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি। যেই ছেলেগুলো ট্রিস করছিল আমরা যাওয়ার পরে ওরা চলে যায়।" আমি বললাম, "এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও গিয়ে কথা বলি।" ওহ! আপনারা তো চিনতে পারছেন না লিমাকে। আচ্ছা চলেন ওর পরিচয় দেই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসি এর পর ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং ওরা সপরিবারে চলে যায়। এরপরে ওর সাথে আর যোগাযোগ হয়নি। অতীত শেষ। এখন বর্তমানে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় দিতে, দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম। আমি বললাম, "তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেব?" লিমা বলল, "তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি।" "হ্যালো, আমি লিমা।" সকলে পরিচয় হয়ে নিল। আমি বললাম, "তা আন্টি আঙ্কেল কেমন আছে?" লিমা বলল, "ভালো আছে।" "আচ্ছা, তুই তো এখানে আছোস, চল আমাদের বাসায় যাবি আজকে?" আমি বললাম, "না, আজকে যাব না, অন্যদিন।" আসলে আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চেনেন। লিমা বলল, "আচ্ছা ঠিক আছে।" তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে। আর আমি চুপি চুপি ওরে বললাম, "কি দেখোস?" মেহেদি বলল, "মামা, কেরাস নামক বাঁশ খাইছি।" আমি হেসে উঠলাম। যথারীতি কেরাস করে বের হইলাম। ওই আপনাদের তো বলাই হইল না, রাহাত আর সামিয়ার হয়ে গেছে, মানে রিলেশন। তো রাহাত আর সামিয়া পিছে পিছে কথা বলতে বলতে আসতেছে। চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, অন্যের কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে। তখন বুঝলাম হয়তো ওর বোন আসছে। তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরল আর আমার দিকে এগিয়ে আসছিল। এসে মাহি বলল, "ও কে?" আমি বললাম, "আমি ওনাদের বাসার ড্রাইভার।" মাহি বলল, "ও, অনন্যার খালাতো বোনের নাম মাহি?" "হ্যাঁ।" আর হ্যাঁ, আমি অন্যের আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। তাই আঙ্কেল বলেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে। এর জন্য উনি আমার বেতনও দেন। কোনো চাকুরির জন্য আমিও আর দ্বিমত করিনি, রাজি হয়ে গিয়েছি। এবার বর্তমানে আসি। আমি বললাম, "আপনি গাড়িতে উঠেন।" তখনই আমার গালে ২টা থাপ্পড় পড়ল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মাহি বলল, "ওই আমার কি নিজের হাতের গাড়ির দরজা খুলতে হবে? তুই তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" আর অনন্যাও স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, "ওই তোর থেকে বড়, আর ওর সাথে ভালো ব্যবহার করবি।" মাহি বলল, "ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না। আর আমি ছোট লোকদের দেখতে পারি না।" অনন্যা বলল, "ভুলে যাস না, সবাই মানুষ।" মাহি বলল, "হুম, তোকে জ্ঞান দিতে হবে না।" আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, "ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন?" কারণ আমি না না, কিছু বলা যাবে না, মনে মনে বলল। তখন বলল অনন্যা, "মানুষকে সম্মান দিতে হয়।" অনন্যা আমাকে বলল, "ওর কথায় কিছু মনে করো না, ওই রকম।" আমি বললাম, "না ঠিক আছে।" আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় ৩০ মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম। আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল। আর আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকালে ছাদে গেলাম। গিয়ে দেখি অনন্যা আর মাহি দুজনে আছে। আমি এসে পড়ব তখন মাহি ডাক দিল। মাহি বলল, "ওই ড্রাইভার, এদিকে আয়।" আমি গেলাম। তখন মাহি বলল, "তুই এখানে কেন? আপনারা এখানে আসেন আমি জানতাম না, তাহলে আর আসতাম না।" আমি বললাম। মাহি বলল, "নেক্সটে যেন আর কখনো এমন না হয়।"
আমি বললাম, আচ্ছা হবে না। তখন অনন্যা বলল, ওই আসবে না মানে কি? ওই আসবে, তাতে কোনো সমস্যা নাই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি। আর মাহি আমাকে এত অপমান করতেছে, সবই আমার কপাল, কিছু করার নাই। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আর আমি আসার পরে মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে। আঙ্কেল বলল, ওই তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। মাহি বলল, আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে বলল, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোকে ছাড়বো না, আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এভাবে ১ সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অপরদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে গেছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজ ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আর আড্ডার স্থান বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গিয়ে আমি বললাম, শোন, তোর কি বয়ফ্রেন্ড আছে? লিমা বলল, না নেই। কেন? আমি বললাম, তাহলে তো ভালোই হলো। আর হ্যাঁ, মেহেদি তোরা লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? লিমা বলল, হুম, করা যায়, খারাপ না। আচ্ছা, ওরে বলে দিস আমি রাজি। আমি বললাম, আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়ল আর আমরা ক্লাসে চলে গেলাম। আর অনন্যা বলল, ওর সাথে কি বলতেছিলে? আমি বললাম, একটু ওয়েট করো, জানতে পারবে। অনন্যার মন খারাপ। আমরা ক্লাস করার পর আমি বললাম, আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দেবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কী কারণে ট্রিট, এমনকি মেহেদিও জানে না। মেহেদি বলল, কী কারণে আমি ট্রিট দিব? সকলে বলল, কারণ কি? আমি বললাম, আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আরে এভাবে তাকিয়ে থাকবি নাকি, ট্রিট নিবি না? সবাই বলল, আরে অবশ্যই নিব। অন্যদিকে রাহাত বলতেছে, আজকে তোর পকেট খালি করব, আমার বেলায় মনে আছে? আমরা সবাই হাসলাম। মেহেদির তো খবর খারাপ। মেহেদি বলল, আমার কপালে আজকে খারাপই আছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম। খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। আর পরের দিন মাহি চলে গেল। আর আমি মনে মনে বললাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিছে, চলে যাওয়াতে বাঁচলাম। আর এর মধ্যে চলতে থাকে আমার জীবন। কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা। দেখতে দেখতে ২ মাস চলে যায়। এখন আঙ্কেল ও আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করে। যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। অপরদিকে অনন্যার ভাব দেখে বোঝা যায় সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমিও ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরই এখনও কোনো অস্তিত্ব নেই। সেখানে ওকে নিব কীভাবে? মাঝে মাঝে কোনো কাজ করা। যাক, অনেক কথা বলে ফেলেছি, এখন গল্পে ফেরা যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ আজকের গল্প এই পর্যন্ত। আর আর হ্যাঁ, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গল্পের ৬ নম্বর পর্ব যদি শুনতে ইচ্ছুক হন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।